হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর রাগ কমছে না ডোনাল্ড ট্রাম্পের। এবার মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইসরায়েলি ও ইহুদি ছাত্রদের অধিকার কারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। এই মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প বলে জানা যাচ্ছে। এই অভিযোগের সামনে আসছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর রাগ কমছেই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইসরায়েলি ও ইহুদি ছাত্রদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। সেই অভিযোগই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ডোনাল্ড ট্রাম্প এবার ঠিক কি অভিযোগ করছেন? এই অভিযোগটা হয়তো ভাষাটা নতুন, কিন্তু একই ধরনের অভিযোগ ক্রমাগত করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে যেটা হচ্ছে, গাজা অঞ্চলে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে প্যালেস্টাইনিদের ওপরে, সেই প্যালেস্টাইনিদের সমর্থনে আমেরিকাবাসীদের নানা আন্দোলন, বিক্ষোভ সমাবেশ বাড়ছেই। আর এই বিক্ষোভ সমাবেশগুলোই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের, এবং তিনি মনে করছেন আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, যার মধ্যে হার্ভার্ডও পড়ে, এই বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় বলে ধরা হয়। সেখানে মুক্ত চিন্তার পরিবেশ আছে বলে সেখানে ছাত্ররা মাঝে মাঝে বিক্ষোভ জানায় ইসরায়েলের বিরুদ্ধে, গাজাতে গণহত্যার বিরুদ্ধে। আর এই গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, তাতে ট্রাম্প বেজায় অখুশি। তিনি চান যে সবাই ইসরায়েলের সমর্থনে থাকুক। ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেওয়াকেই তিনি ধরে নিচ্ছেন। ক্যাম্পাসে ইসরায়েলি বা ইহুদি ছাত্রদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই অভিযোগটাই তিনি করেছেন হার্ভার্ডের বিরুদ্ধে। তার অভিযোগের মোদ্দা কথা হলো, ইসরায়েলি ছাত্রদের বিরুদ্ধে এবং ইহুদি ধর্মাবলম্বী ছাত্রদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে হার্ভার্ডের ক্যাম্পাসে। এবং যদি হার্ভার্ডে এই ধরনের বিদ্বেষ ছড়ানো অবিলম্বে বন্ধ না হয়, তাহলে তিনি হার্ভার্ডের সব অনুদান কেটে নেবেন এবং সমস্ত অনুদান বন্ধ করে নেবেন। যেটা খুব আশ্চর্যের কথা, হার্ভার্ড একসময় যখন ইহুদি গণহত্যা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের জার্মানিতে, তখন হার্ভার্ড ওই ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছিল, যেটাকে অ্যান্টিসেমিটিজম বলা হয়, ইহুদি বিদ্বেষ। তার বিরুদ্ধে বরাবর হার্ভার্ড একটি শক্তিশালী কণ্ঠস্বর। হার্ভার্ডে ইহুদি বিদ্বেষ হবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ইসরায়েলের বর্তমান সরকারের যুদ্ধবাজের যে মতো ব্যবহার, তার বিরোধিতা করাকে যদি বলা হয় ইহুদি বিদ্বেষ, নেতানিয়াহুর বিরোধিতাকে যদি বলা হয় ইসরায়েলি বিদ্বেষ, তাহলে সেটা তো সম্পূর্ণ ভ্রান্ত কথা। সেই ভুল কথাকে সামনে রেখেই হার্ভার্ডের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন তার সরকার যত অনুদান দেয় সমস্ত অনুদান বন্ধ করে দেওয়া হবে। এর আগেই কয়েকটি অনুদান ছেটেছেন ট্রাম্প, এবং তাতে হার্ভার্ড দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গবেষণার টাকা, পড়াশুনোর টাকা, লাইব্রেরির টাকা সংকটে পড়েছে হার্ভার্ড। যদিও এত প্রাচীন, শত শত বছর ধরে চলছে হার্ভার্ড ইউনিভার্সিটি, তার নিজের একটা অর্থ বল আছে, তাই নিয়ে সে কিছুদিন চলছে বটে, কিন্তু সরকারের অনুদান না পেয়ে ইতিমধ্যেই সেই বিশ্ববিদ্যালয় গভীর সংকটে। আবার হার্ভার্ডকে আরও শ্বাসরুদ্ধ করবার জন্য ট্রাম্পের এই হুঁশিয়ারি এসেছে। আসলে ট্রাম্প চান না বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা হোক, আসলে ট্রাম্প চান না বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যায়ের প্রতিবাদ হোক। যা ট্রাম্প চান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাই করতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে ট্রাম্পের মতে ভালো বিশ্ববিদ্যালয়। একই নীতির ছায়া আমরা অবশ্য ভারতেও দেখছি। এখানেও বিশ্ববিদ্যালয়গুলোকে কবজা করা, তাদের পঠন পাঠন, তাদের সিলেবাস, তাদের কথাবার্তাকে বদলে দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা চলছে। দুনিয়া জুড়ে যে এই প্রচেষ্টা, তারই একটা লক্ষণ। হার্ভার্ডের বিরুদ্ধে আবার হুঙ্কার দিয়েছেন ট্রাম্প। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।